আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম টু তানভিরস ব্লগ। মৃদুল আছি আপনাদের সাথে আজকে। সো গত ভিডিওতে আমরা এই ড্রোনটা রিভিউ করেছিলাম। তো আজকে আমরা দেখবো যে এই ড্রোনটা কীভাবে ফ্লাই করতে হয় এবং এটা কন্ট্রোল সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে একটা ধারণা দিয়ে দেবো যে কীভাবে এটা ফ্লাই করা যায়। আর যদি কেউ লাস্ট ভিডিওটা দেখে না থাকেন তাহলে আপনারা যেটা করবেন, আমাদের উপরে যে আই বাটনটা আছে ওটাতে ক্লিক করবেন এবং লাস্ট ভিডিও দেখে তারপর এই ভিডিওটাতে চলে আসবেন। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের টিএক্স আর এটা হচ্ছে আমাদের মেইন কোয়াডটা। এটার মধ্যে আরএক্সও আছে এবং হচ্ছে যেই আমাদের কন্ট্রোল বোর্ড দরকার সব একসাথেই করা আছে। সো এই টিএক্সটা আমাদের যদি ইউজ করতে চাই বা রিমোটটা যদি ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের দুইটা ব্যাটারি দরকার হয়। এই হচ্ছে আমাদের যে পেন্সিল ব্যাটারি আমরা বলি আর কি, সেটা হচ্ছে পেন্সিল ব্যাটারি। আর দেন এখানে আমরা একটু কন্ট্রোল সারফেসটা একটু পরিচিত হই যে এখানে কী কী থাকে। এটা হচ্ছে আমাদের মেন থ্রটল, আর ডান বা হচ্ছে আমাদের মানে ড্রোনটাকে যদি আমরা থ্রটল বাড়াই সেক্ষেত্রে এটা হচ্ছে উপরে উঠবে, আর যদি আমরা প্রেস করি সেক্ষেত্রে হচ্ছে এটা এরকম ডানে বামে মুভ করবে, করবে। আর এটা হচ্ছে আমাদের সামনে যাওয়ার, এটা হচ্ছে ডানে যাওয়ার। আর যদি করতে চাই তাহলে এটা দিলে আমরা এই ড্রোনটা ঘুরবে। এই হচ্ছে মোটামুটি কন্ট্রোল এই দুইটার। আর এটা হচ্ছে সুইচ অন অফ, আর এখানে দুইটা সুইচ আছে। এটাতেই হচ্ছে আমরা কন্ট্রোলের সেট আপটা চেঞ্জ করতে পারি। লাইক অনেকে বেসিক লেভেলে আছে, অনেকে হচ্ছে অ্যাডভান্স লেভেলে ফ্লাই করে। সো এটা চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে বেসিক এবং অ্যাডভান্স করার জন্য এই সুইচটা আমরা ইউজ করি। আর যদি আমরা বেসিক মোডে ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে ড্রোনটা একটু স্টেবল থাকে, আর অ্যাডভান্স মোডে ইউজ করলে ড্রোনের স্পিডটা একটু বেড়ে যায়। এই হচ্ছে এটা। আর এটা দিয়ে হচ্ছে আমরা ফ্লিপ ইউজ করতে পারি, মানে এটা ফ্লিপ দেওয়ার জন্য বা ডিগবাজি দেওয়ার জন্য আমরা এই সুইচটা ইউজ করি। আর এখানে হচ্ছে দুইটা বাটন দেওয়া আছে, দুইটাতে দুইটা করে চারটা দেওয়া আছে। এটা দিয়ে হচ্ছে আমরা ট্রিম করি, ফাইন টিউন করি। ধরেন আপনি ড্রোনটা ফ্লাই করতেছেন, ড্রোনটা যেটা হচ্ছে একদিকে চলে যাচ্ছে, সো সেক্ষেত্রে হচ্ছে আমরা পিছন দিকে নেওয়ার জন্য আমরা ট্রিম ইউজ করি, যে পিছন দিকে একটু যা তুই। এই কাজগুলো করার জন্য আমরা ট্রিমগুলো ইউজ করি, ফাইন টিউন করা হয়। আর এখানে দুইটা সুইচ আছে, এগুলো হচ্ছে রিটার্ন টু হোম। একটা দিয়ে হচ্ছে রিটার্ন টু হোমটা আমরা চালু করি, আর এটা দিয়ে হচ্ছে এটা আমরা নিয়ে আসি, কাজটা করা হয়। এই হচ্ছে মোটামুটি আমাদের কন্ট্রোল সেট আপ। সো এটা অন করার জন্য প্রথম সেফটি প্রসিডিউর হিসেবে আমাদের রিমোটটা অন করতে হয় আর কি। দুইটা বিপ দিবে, দেন এটা চালু হয়ে যাচ্ছে এবং ইয়েটা ব্লিঙ্ক করতেছে, দেখা যাচ্ছে কিনা জানি না, আমাদের লাইটটা ব্লিঙ্ক করতেছে। আচ্ছা, এটা কিন্তু এখন অফ আছে আমাদের ড্রোনটা। তো আমরা যেটা করব, আমরা এটাকে এই কেবলটাকে এটার মধ্যে ইনসার্ট করে দেব। ড্রোনের মধ্যে লাইট জ্বলতেছে, এই তো। এখন যদি আমরা থ্রটল দিই চলবে না, কিন্তু আমাদের যেটা করতে হবে, আমাদের এই থ্রটল যেটা অল দ্য ওয়ে ফুল করতে হবে। আচ্ছা সরি, আমি কথা বলার মাঝখানে এটা করে ফেলছি আর কি। যেটা করতে হয়, নিয়ম হচ্ছে এটা যে যখন আমি চালু করব ড্রোনটা তখন হচ্ছে একবার ফুল দিতে হবে, অল দ্য ওয়ে ডাউন করতে হবে, তারপর চালু করলে এই ড্রোনটা চলবে। আমি আবার অন করতেছি, এখন থ্রটল কাজ করতেছে না, আমি ফুল দিব, ফুল ডাউন, এটা সেট আপ হয়ে গেছে, ক্যালিব্রেশন হয়ে গেছে। এখন যদি আমি এটা ফ্লাই করি, এই যে ফ্লাই হচ্ছে। আচ্ছা, এখন এটা ফ্লাই করব আমি। আচ্ছা, দেখা যাচ্ছে? একটু উপরে রাখো ফ্রেমটা, তাইলেই হবে। আউটডোর ফ্লাই করতেছিলাম, তো বাইরে অনেক বাতাস ছিল, মানে ছাদের উপর অনেক বাতাস ছিল। তো আমরা এখন একটু ইনডোরে ফ্লাই করবো, কারণ এটা আসলে আউটডোরের জন্য একেবারে উপযুক্ত না। তো আমরা একটু ইনডোরে ফ্লাই করি, এটা আসলে ইনডোরে ড্রোন।
like a Hellcat.